বন বিভাগ যেখানে প্ল্যান্টেশন করছে এটা বন বিভাগের জায়গা, এটা চা বাগানের জায়গা নয়। টানা দুদিন বিতর্কের পর অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করলো বন বিভাগ। বন বিভাগের মতে গত 2 মাস থেকে প্ল্যান্টেশনের কাজ চলছে 50 হেক্টর জমিতে, কিন্তু এতদিন কেউ কোনো অভিযোগ জানায়নি। হঠাৎই গতকাল প্ল্যান্টেশনের কাজ চলায় বাগানের জমি ও শ্মশান ঘাট বলে দাবি করে এগিয়ে আসে কিছু লোক। তারা এখানে ক্ষান্ত থাকেনি, উপরে ফেলে দেয় ফেন্সিং সহ চারা গাছ। মাথার খুলে উদ্ধারের ঘটনাও নাকচ করে বন বিভাগ। বন বিভাগের মতে প্রায় 1 মাস পূর্বে কাজ করেছিল জেসিবি, কিন্তু তারা অভিযোগ করে যে গতকাল নাকি জেসিবি কাজ করেছে। বন বিভাগের মতে এই ঘটনাকে ধামাচাপা দিতে হয়তো কেউ অন্য জায়গা থেকে খুলে এনে এখানে রেখেছে। বন বিভাগের আরও অভিযোগ, কাজের শুরু থেকেই তারা স্থানীয়দের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় স্থানীয়দের বিভিন্ন কথা রেখেছেন, কিন্তু গতকালের এই ঘটনা শুধু নিন্দনীয় নয়, আশ্চর্যজনকও বটে। এছাড়া বন বিভাগের আরও অভিযোগ, এখানে শ্মশান আছে বলে কোনো রেকর্ড নেই। গত 2 মাস থেকে কাজ করে যাচ্ছে, কিন্তু কেউ এসে বলেনি যে এখানে শ্মশানের জায়গা আছে। এই জায়গা 100% বন বিভাগের জায়গা বলে বন আধিকারিক দাবি করেন। গুগল ম্যাপেও বন বিভাগের জায়গা বলে উল্লেখ রয়েছে। শ্রমিকরা গত রবিবার এসে বন বিভাগকে বলেছিল এটা তাদের জায়গা। বন বিভাগ তাদের ডিমার্কেশন করে দেখার কথা বলে। ডিমার্কেশনে চা বাগানের জায়গা থাকলে ছেড়ে দেবে বন বিভাগ। খুলে উদ্ধারের জায়গাটি শ্মশানের জায়গা নয় বলেও বন বিভাগ জানায়। স্থানীয় বাসিন্দারা ও বন বিভাগকে বলেনি এখানে শ্মশান ছিল। ঘন জঙ্গলের মধ্যে শ্মশান হতে পারে কি, এই প্রশ্ন বন বিভাগের। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে 4 জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। রঞ্জিত করির রিপোর্ট, ANN 24। যে শ্মশান আছে বলে তো আমাদের মানে ফরেস্টের এখানে কোনো রেকর্ড নেই। যদি বা শ্মশান থেকে থাকে আমার জানা নাই বা এখানে আমি দীর্ঘ প্রায় 2 মাসের মতো ধরে আমি কাজ করছি, কিন্তু কেউ আমাকে এসে বলে নাই যে এখানে শ্মশান আছে বা শ্মশানের জায়গায় কাজ করবেন না। আমি কাজ করে যাচ্ছি, শ্মশান বলে তো আমার জানা নাই এই জায়গাটা। এটা আমাদের একদম বন বিভাগের জায়গা, মানে 100% বন বিভাগের জায়গা। এটা আপনার ম্যাপ আছে, আপনার কি ম্যাপ, আমাদের বন বিভাগের ম্যাপ গুগল ম্যাপের মধ্যে দেখলে এটা পেয়ে যাবেন যে এটা কোন জায়গা। আমাদের এই জায়গা থেকে বহুত ভিতরে আরও প্রায় 200 মিটার জায়গা আমার বন বিভাগের আছে। তো আমাকে জানা নাই। আমাকে প্রথম দিন এসে বলছে যে এটা বাগানের জায়গা। গত কি বারে, রবিবারে এসে বলছে যে আমাকে এটা বাগানের জায়গা। আমি খুঁজি যদি বাগানের জায়গা হয়ে থাকে তো আমাদের ম্যাপ আছে, ডিমার্কেশন করে যদি বাগানের জায়গা হয় তো আমি এটা ছেড়ে দেব, কোনো অসুবিধা নাই, ছেড়ে দেব। আর ইয়ার পরে আমি গুগল ম্যাপ নিয়ে এসে তাদেরকে দেখানোর পরে আমাকে বলছে যে এটা তো আমাদের শ্মশান। আমি বলছি শ্মশান যদি হয়ে থাকে, আমি তো জানি শ্মশানটা ঠিক উল্টা দিকে যে জমি আছে এটা শ্মশানের কাজে ব্যবহার হয়, কিন্তু এখানে যে শ্মশানের কাজে বা আমাদের সঙ্গে যারা এখানের বাসিন্দারা কাজ করছে এরা তো আমাকে বলে নাই যে এখানে শ্মশান আছে। কিন্তু এই শ্মশান ওরা আমাকে দেখে দিয়েছে ওই গোলাপ টিলা। এই জায়গাকে যে আপনার শ্মশান বলছে, এইরকম জঙ্গলটা দেখেন, এই ঘন জঙ্গলের ভিতরে শ্মশান হতে পারে কি? গতকাল কাজ করার সময় আমি আমি পাতারকান্দিতে ছিলাম। আমি আসতে দেরি হয়েছিল। সেই সময় কিছু মানুষ এসে আমাদের এই যে পিলারগুলা তার ছিল, তারগুলা খুলে ফেলছে। বহুত পিলার, সামনের দিকে গেলে দেখবেন যে বহুত পিলারগুলা উপড়ে ফেলেছে এবং এগুলোকে ভেঙে দিয়েছে। এবং আমাদের নার্সারি এবং এইখানের বহুত গাছ ছিঁড়ে ফেলেছে। আপনি অল্প আগে গেলে দেখবেন যে রাস্তায় কত গাছ ফেলানো আছে। এই ব্যাপারে কি আপনার? আমার তো ব্যাপার হয়েছে কে বা কাহারা আমার তো জানা নেই, কিন্তু এখানের যে লোকাল মানুষগুলো আছে এরা আমাকে 4 জনের নাম দিয়েছে ওই নামের ভিত্তিতে। কারণ এটা তো আমার বাসার জিনিস নয়। আমার বাসার জিনিস হলে আমি একটা করতাম। এটা ডিপার্টমেন্টের জিনিস। ডিপার্টমেন্টকে আমার তো চাকরি বাঁচাতে হবে। চাকরি বাঁচাতে হলে আমার যে ঘটনা হয়েছে, আমার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে আমাকে যে তুমি এফআইআর লস করো। যদি কোনো মানুষের নাম পাওয়া গিয়েছে তবে এফআইআর লস করো। আমি তো এফআইআর লস করতে লাগছে। আমি এজার দিয়েছি। এটা আপনার 50 হেক্টর।
50 হেক্টর জমি।